রাষ্ট্রপতি শাসন শেষে নয়া সরকার গঠনের জল্পনা। মোদী সফরের আগে উচ্চ পর্যায়ের বৈঠক মণিপুরে। প্রায় 2 বছর ধরে হিংসাদগ্ধ মণিপুরে অবশেষে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 13ই মে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং, শীর্ষ আধিকারিক ও বিজেপি বিধায়করা। এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনুমান করা হচ্ছে, দীর্ঘ সময় ধরে হিংসা বিধ্বস্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলার পর অবশেষে নয়া সরকার গঠিত হতে চলেছে মণিপুরে। সেই লক্ষ্যেই এই বৈঠক। বৃহস্পতিবার কেন্দ্র এবং মণিপুর সরকার কুকি-জো গোষ্ঠীর সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতেই 2 নম্বর জাতীয় সড়ক অবাধ চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়েছে কুকি গোষ্ঠী। এই মহাসড়ক আসলে মণিপুরের জীবনরেখা। 2023 সালের মে থেকে জাতির সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি মেতেই সংঘাতের বলি হয়েছেন অন্তত 260 জন। পাশাপাশি ঘর ছাড়া হয়েছেন 50,000-এরও বেশি নাগরিক। সেখানে এই চুক্তি নতুন করে আসার আলো। এবার এই সংঘর্ষদীর্ণ মণিপুরে আগামী 13ই সেপ্টেম্বর সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সবে মিলিয়ে শান্তি ফেরার আশায় বুক বাঁধছেন মণিপুরের বাসিন্দারা। উল্লেখ্য, 2023 সাল থেকে মণিপুরে আগুন জ্বলছে, জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। তবে প্রায় 2 বছর পেরিয়ে গেলেও একবারও সেখানে যাননি প্রধানমন্ত্রী। বিরোধীরা বারবার দাবি করেছেন প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান, সেখানকার মানুষের দুরবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন। কিন্তু সে দাবি কোনো গুরুত্ব পায়নি। মণিপুরের শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়েছিল 2022 সালের 22শে ফেব্রুয়ারিতে, অর্থাৎ হিংসার ঠিক আগে। এবার তার মণিপুর সফর ও নয়া সরকার গঠনের জল্পনায় প্রত্যাশার পারদ চলতে শুরু করেছে। জানা যাচ্ছে, গত রবিবার ইম্ফলে রাজভবনে এই বৈঠক ডেকেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং, স্পিকার থাকচম সত্যব্রত সিং, বিজেপির রাজ্য সভাপতি সারদা দেবী, মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল, নিরাপত্তা পরামর্শদাতা কুলদীপ সিং, ডিজিপি রাজীব সিং ও 23 জন বিজেপি বিধায়ক। প্রায় 40 মিনিট ধরে চলে এই বৈঠক। তবে ঠিক কি উদ্দেশ্যে এই বৈঠক সম্পন্ন হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এক বিজেপি নেতা জানান, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়েও। তবে রাজনৈতিক মহলের অনুমান, দীর্ঘ মাস ধরে জ্বলতে থাকা মণিপুর আপাতত কিছুটা শান্ত। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নয়া সরকার গঠনের তৎপরতা শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এই বৈঠক। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।